ইনি হলেন আমাদের বাড়ির গোপাল, যাকে দুর্ভাগ্যবশত বাড়িতে রাখতে পারিনি। তার কারণ বাড়িতে অলরেডি তিনটে বাচ্চা, এদের সামলে গোপালের 4 বেলা সেবা করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তাই তার বর্তমান বাসস্থান বড়দির বাড়ি। তাই বলে তার জন্মদিন উপলক্ষে আমি থাকবো না সেটা তো হতে পারে না। এবারের জন্মাষ্টমীতে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হয়েছে, কারণ জন্মাষ্টমী থেকে নন্দ উৎসবের প্রত্যেকটি ভোগের উপকরণ বানানোর জন্য গোপাল আমায় সক্ষম মনে করেছে। ভোগের সব উপকরণ গুছিয়ে রাত 4টের সময় চলে গিয়েছিলাম কীর্তন শুনতে। আর এগুলো হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে ছেলেপুলেদের চুরি করা সব ফলমূল। আচ্ছা, প্রসঙ্গ যখন চুরির উঠলো, তাহলে আমরাই বা বাদ যাই কেন? ননিচোরার পুজোর জন্য চুরি করে নিয়েছিলাম ফুল। বিশ্বাস করুন, পুরো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এরপর স্নান সেরে বসে পড়েছিলাম নন্দোৎসবের ভোগের আয়োজন করতে। ছোলা দিয়ে কচুর শাক, আমসত্ত্ব, টমেটো দিয়ে চাটনি, খুব সাধারণ সব রান্না বান্না। কিন্তু বিশ্বাস করুন, একবার যখন ঠাকুরের নামে নিবেদন হয়ে যায়, তার স্বাদের যে আমূল পরিবর্তন ঘটে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এরপর আমার ভীষণ পছন্দের মাখা প্রসাদ দিয়ে উপোস ভেঙে চলে গিয়েছিলাম দহি হান্ডির রাজবংশী ভার্সন